মানুষের জীবনের জন্য জিকির, শরীরের জন্য রূহ যেরকম, জীবনের জন্য জিকির ওই রকম। বলেন না, শরীরের জন্য রূহ যেরকম, শরীরের জন্য রূহ যেরকম। রূহ যদি শরীরের সঙ্গে না থাকে, এটা জিন্দা না মুর্দা? বা শরীরের জন্য রূহ যেরকম, জীবনের জন্য জিকির সেরকম। শরীরের জন্য রূহ যেরকম, জীবনের জন্য জিকির সেই রকম। জিকির আছে জিন্দা, জিকির নাই মুর্দা। বলেন, জিকির আছে জিন্দা, জিকির নাই মুর্দা। আল্লাহু আকবার। এই জিকির আপনার মধ্যে, আমাদের মধ্যে কিভাবে আনবো? আমাদের বুজুর্গরা বলেন, টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। সবাই বলেন, টাইম কয়টা? 3টা, কাম কয়টা? 2টা, টার্গেট কয়টা? 1টা। 3, 2, 1 বা 1, 2, 3 মনে থাকবো না? টাইম হইল 3টা, কাম হইল 2টা, টার্গেট হইল 1টা। সুবহানাল্লাহ। সেই একটা টার্গেট কে? আল্লাহ। সে একটা টার্গেট কে? আল্লাহ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ পাক বলেন, জিকির করো, নামাজ পড়ো, যেটাই করো, টার্গেট থাকতে হবে কে? আল্লাহ। যদি আল্লাহকে টার্গেট না বানাও, কিছুই পাইবে না। পীর হওয়ার জন্য জিকির করলা, কিছুই পাইবা না। টাকা পয়সা কামাইয়ের জন্য জিকির করলা, কিছুই পাইবা না। এরকম এমপি হওয়ার জন্য পিসাব হইলা, জিকির করলা, কিছুই পাইবা না। কি জন্য জিকির করতে হবে বলেন? আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে পাওয়ার জন্য। সবাই বলেন না, আল্লাহ নিয়ত করলাম শুধু আপনাকে পাওয়ার জন্য জিকির করব। সবাই তো এরাছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক বলেন, যদি আমাকে পাওয়ার জন্য জিকির করলা, তাইলে আমি কিভাবে তুমি এই জিকিরের বরকত পাইতে পারো, কিভাবে তুমি আমার সঙ্গে পৌঁছে যেতে পারো, সেই রাস্তা আমি রব্বুল আলামিন স্বয়ং তোমার জন্য বানায়া দিব। আল্লাহ। তো বলেন না, টাইম কয়টা? কাম কয়টা? টার্গেট কয়টা? টাইম কয়টা? কাম কয়টা? টার্গেট কয়টা? মনে থাকবে তো? 3টা টাইম। কোনটা কোনটা? জিকিরের 3টা টাইম। সকাল, বিকাল, শেষ রাত্র। বলেন না, সকাল, বিকাল, শেষ রাত্র। কয়টা টাইম? কি কি? সকাল, বিকাল, শেষ রাত্র। এটাই 3 টাইম কে বানাইলো? আমি না আপনি? এই 3 টাইম বানায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। আল্লাহর হাবিব বলেন, দিল বানাইতে হয়, মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, ভিতরের বাতিনি চোখ যদি খুলতে হয়, তাহলে 3 টাইম কাম করবা। একটা হইল সকাল, আর 2 নম্বর হইল বিকাল, 3 নম্বর হইল শেষ রাত্র। কতক্ষণ? মিনিমাম আধা ঘন্টা। বলেন না, মিনিমাম আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা। কি কাম? 2 কাম। কি কাম? 2 কাম। কি কি? একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। বলেন না, একটার নাম জিকির, আরেকটার নাম মুরাকাবা। যত বুজুর্গ আনে দিন, ইনাদের কাছে আপনি বায়াত হইলেন, মুরিদ হইলেন, ওনারা সবক দিবেন এই 3টা, যে সকাল, বিকাল, শেষ রাত্র 6 তসবিহ 12 তসবিহ। সকাল আর বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে 12 তসবিহ। সকাল আর বিকাল বলেন না 6 তসবিহ, আর শেষ রাত্রে 6 তসবিহ কোন কারে কয়? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
12 তসবিহ কারে কয়? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 বার। এরপরে 400 বার ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ 400 বার। আগে হলো 200, এখন হলো 400, মোট কত হলো? 600। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এই মোট হলো 1200। এটা 12 তসবিহ। সকাল বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে 12 তসবিহ। বলেন না, সকাল বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে করবেন নি, আমল করবেন নি, নিয়ত করেন না। ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম, ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম, হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরজুয়ে মিকুনাম। হুজুর 3টা টাইম তো কইলেন, সকাল আর বিকাল পারবো, শেষ রাত্রে পারবো না। অনেকে ভয় পেয়ে যেতেছে। যদি আপনার কাছে হিম্মত না লাগে তাইলে এটাকে ভাগ করে ফেলেন, সবক একটাকে 2টা বানায়া ফেলেন। প্রথম সবক হইল সকাল বিকাল 1 নম্বর, 2 নম্বর সবক হইল শেষ রাত্র। আমাদের বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুরিদ কইতে আছে হুজুর সকালেও পারবো, বিকালেও পারবো, শেষ রাত্রে পারবো না। হাজী সাহেব কইতে আছেন শেষ রাত্রে দরকার নেই তোমার, শেষ রাত্রে তোমার দরকার নাই, তুমি শুধু সকাল আর বিকাল। একটা জিনিস, হাদিসের মধ্যে 3টাকে একত্রে বলা হয়েছে, কোরআনে পাকের মধ্যে কিন্তু 3টাকে একত্রে বলা হয় নাই। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে সকাল আর বিকাল। না, সকাল আর বিল গুদুবি ওয়াল আসাল, পড়েন না, বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। বিল গুদুবি সকাল, ওয়াল আসাল বিকাল। অন্য আয়াতে বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বিল গাদাত সকাল, ওয়াল আশি সন্ধ্যা, সকাল আর সন্ধ্যা। কোরআন শরীফের মধ্যে প্রথম সবক আনা হয়েছে, সকাল আর বিকালের সবক আদায় করবে শুধু 6 তসবিহ। শেষ রাত্রে উঠতে হবে। আল্লাহ পাক একসঙ্গে বলেন নাই, এটা ভিন্নভাবে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, পড়েন না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমাদের বুজুর্গরা বলেন, তুমি সকাল আর বিকালের তসবিহ যদি তুমি সুন্দর মতন পড়তে পারো, আল্লাহ পাক খুশি হইয়া রাত্রের মেহমানদারির জন্য তোমাকে আল্লাহ পাক নিজেই জাগাইয়া দিবেন। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আসছে, জমিনের মধ্যে কিছু বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, আল্লাহ পাক তখন হযরত জিবরিলকে বলেন, ও জিবরাইল জমিনে যাও, বন্ধুদেরকে জাগায়া দাও, দুশমনদেরকে ঘুম লোয়া দাও। বন্ধু বলেন না, বন্ধুদেরকে আর দুশমনদেরকে, বন্ধুদের সঙ্গে আমি বলবো, আমার মুখোমুখি বলবো, আমার সামনে আমার বন্ধু, বন্ধুর সামনে আমি, 2 জনের কুম ফাকানা কাবা কাউসাইনে আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। 2 জন আমরা মুখোমুখি বলবো, আমার বন্ধু সুখ দুঃখের কথা বলবে, আমি তাকে আমার রহমতের কথা শুনাইব, আমার বন্ধু নিজের অভাব অনটনের কথা আমাকে শুনাইবে, আমি আমার ক্ষমতার কথা তাকে শুনাইব। আল্লাহু আকবার। তো শেষ রাত্র
আল্লাহু আকবার। রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, জিবরাইল আসেন, আইসা বন্ধুদেরকে জাগাইয়া দেন, উড়ো উড়ো উড়ো, তোমারে আল্লাহ পাক ডাকতে আছে। সুবহানাল্লাহ। আবার যারা দুশ্মন, এরা ঘুমের ট্যাবলেট খাইছে, সন্ধ্যার পরে ঘুমে ধরে না, এশার পরে শুইছে, খালি এপাশ ওপাশ করে, এরপরও ঘুমে ধরে না। যখন ঘুমে ধরলো তখন আর ঘুম ছাড়ে না, ফজরও কাজা হইয়া গেছে 10টা, ঠিক আছে না? ঘুমে প্রথম তো ঘুমে ধরে না, ধরলে ছাড়ে না, কন্যা ঘুমে ধরে না, ধরলে ছাড়ে না, ঘুমে ধরে না, ধরলে, এটা হইল অন্যদের হিসাব। আর আল্লাহর পেয়ারা বান্দা, এদের হিসাব হইল সে 12টার সময় 3:30 বাজে উঠতে যায়। কিরে বাবা, আল্লাহু আকবার। বোঝা গেল কেউ একজন তার পিছনে জাগায়া দিতে আছে, তিনি কে? এই জন্য যাদের ক্ষমতা, যাদের এরকম ভাবে হিম্মত কম, ইনারা সকাল আর বিকালের জন্য তো তৈরি হবেন ইনশাআল্লাহ। আর যাদের হিম্মত আছে তারা বলে হুজুর সকালেও করব, বিকালেও করব, শেষ রাত্রেও করব। কে কে তৈরি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তবে সব জিনিস সিস্টেম মতন করণ লাগে, সিস্টেম ছাড়া করলে কাম হয় না, শিক্ষাকরণ লাগে, না শিখন ছাড়া কাম করলে হয় না, আগে শিখতে হবে। এই শিখানোটাই শিখাইতেন আমাদের বুজুর্গানে দিন। আল্লাহু আকবার। এই যে লাউড়ির হযরত যশোর এলাকায়, যশোর খুলনা এলাকায় ওনার হাজার হাজার মুরিদ, সিলেট এলাকায় উনি কাম করেন নাই, উনি কাম করছেন যশোর খুলনা এলাকায়। তো এই যে কি করতেন, ইনার শিখাইতেন, জিকির শিখাইতেন, মোরাকাবা শিখাইতেন, জিকির শিখাইতেন, মোরাকাবা শিখাইতেন। শিক্ষা কাম করলে একরকম। আমাদের বুজুর্গরা বলেন বুতাম লাগানো থেকে বিমান চালানো পর্যন্ত, কন্যা বুতাম, এই যে বুতাম বুতাম লাগানো থেকে বিমান চালানো পর্যন্ত সব কিছু শিখন লাগে। শিখলে সহজ, না শিখলে কঠিন। শিখলে সহজ, না শিখলে কিরকম? সাইকেল চালানো এটা কোনো ব্যাপার না। এ ছোটো ছোটো বাচ্চারা আছে না, এরাও চালাইতে পারে। কিন্তু যিনি সাইকেল চালানো জানেন না, তার জন্য কিন্তু মহা ব্যাপার। তার জন্য কি এই দিকে সাইকেলটা রাখা আছে, ওই দিকে নিতে হবে। যিনি চালাইতে জানেন না তাকে যদি বলেন ভাই যান, আপনি একটু লইয়া যান, কতবার যে উনি উত্তিয়া পড়বো ছিটিয়া পড়বো ঠিক নেই। আবার ওই পোলা যিনি সাইকেল চালাইতে জানে, এরে কইবেন ওই কানে ধরে সোজা হাঁটাইয়া লইয়া যাইতে আছে, ঠিক না? ঠিক। আমরা ঢাকা টাউনে থাকি, ঢাকা টাউনের মধ্যে অনেকে আছে সাঁতার জানে না। বলেন না, কি জানে না? সাঁতার জানে না। সাঁতার জানো না, এটা একটা ব্যাপার হইল। গ্রাম দেশের পোলা পাইন তো হুজুরে সাঁতার আবার শিখল লাগে নাকি? অথচ টাউনের কাউকে জিজ্ঞেস করেন ভাই আমি সাঁতার জানি না, নদী পার হইতে তার হাঁটু কাঁপে, ঠিক না? ঠিক। এরকমভাবে জিকির মোরাকাবা জটিল মনে করলে হবে না। মা বোনরা খেয়াল করে শুনেন, শুধু একটু খেয়াল করে এটা শুনবেন আর প্র্যাকটিস করবেন, দেখবেন যে হাতের নাগালে চলে আসছে। আল্লাহু আকবার। তো টাইম জানি কয়টা বলেন না? 3টা। টাইম কয়টা? ঠিকই, সকাল, বিকাল, শেষ রাত্র। সকাল হইল ফজরের নামাজের পরে, বিকাল হইল আসরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে, আর শেষ রাত্র হইল ফজরের নামাজের আগে। কতক্ষণ পর্যন্ত? মিনিমাম 30 মিনিট। না মিনিমাম, জোরে বলেন, মিনিমাম 30 মিনিট জিকিরের মধ্যে থাকতে হবে। কেমনে থাকবেন একটু দেখান না। আত্তাহিয়াতুস সুরতে বলবেন। শেষ রাত্র আমাদের বুজুর্গরা বলেন শেষ রাত্র উঠো, সুন্দর মতন উজু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কেবলামুখী হইয়া বসো। এখানে কেবলা কোন দিকে? এটা তো ঠিকই আছে। আপনারা সবাই বসেন তো, আত্তাহিয়াতুস সুরতে কেবলামুখী হইয়া বসেন। আমি একটু ট্রেনিং দিয়ে যাই এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুস সুরতে বসতে হবে, হাত 2টা হাঁটুর উপর। আপনি ওইদিকে ফিরে বসেন, তাহলে আপনাকে ফলো করতে পারবে। হ্যাঁ, আত্তাহিয়াতুস সুরতে বসতে হবে। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। এটা বাঁকা রাখা যাবে না। কোমর, মেরুদণ্ড, গর্দান যদি বাঁকা রাখলেন, শয়তান আপনার কাঁধের উপরে ঘুম সওয়ার করে দিবে। শয়তান যেন ঘুম সওয়ার করে দিতে না পারে, এজন্য কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। পেটটাকে একটু সামনের দিকে ভাসান, তাইলে দেখবেন যে কোমর, মেরুদণ্ড, গর্দান সোজা হয়ে গেছে। নতুবা কোমর, মেরুদণ্ড, গর্দান সোজা হইতে চায় না।
হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর থাকবে, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, আঙ্গুলের এই বরাবর নেই তো, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বিলকুল বরাবর, আঙ্গুলগুলো একটু ফাঁক ফাঁক থাকবে, এরকম মিলাইয়া নয়, একটু ফাঁক ফাঁক থাকবে, একটু ফাঁক ফাঁক, যেন আল্লাহ শব্দ বোঝা যায়। এই দেখেন হাতের মধ্যে আল্লাহ পাক 5 আঙ্গুল দিয়া নিজের নামটা লিখে দিছেন। এটা হলো আলিফ, প্রথম লাম, মাঝখানের লাম, শেষের লাম, এরপরে হইল হা, সবটা মিলাইয়া হইল আল্লাহু আকবার। হাতের উপর রাখেন, মনে মনে নিয়ত করেন, ও আল্লাহ এই নকশাটা আমার কলবের মধ্যে বসাইয়া দাও। হাতটাকে এরকম হাঁটুর উপর রাখবেন, ডান হাতে তসবিহ থাকবে, ডান হাতে তসবিহ থাকবে, চোখটা বন্ধ থাকবে, চশমা বন্ধ, দোষ বন্ধ, লব্যবান, চশমা বন্ধ, দোষ বন্ধ, লব্যবান, গরনাবিনী নূরে হাকবারে মা বখান। আমাদের বুজুর্গরা বলেন তুমি চোখটা বন্ধ করে ফেলবা, চোখটা বন্ধ করে ফেলবা। কতক্ষণের জন্য? 30 মিনিটের জন্য। কতক্ষণের জন্য? 30 মিনিটের জন্য। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা 30 মিনিটকে জটিল মনে করি। আমাদের বুজুর্গরা শুধু 30 মিনিট নয়, 1 ঘন্টা, 1 ঘন্টা নয়, সারা রাত্র নয়, পুরা 24 ঘন্টা, 24 ঘন্টা নয়, 3 দিন, 3 দিন নয়, 10 দিন, 10 দিন নয়, 30 দিন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম মুরাকাবার হালতে ছিলেন তুর পাহাড়ে 30 দিন। আল্লাহ পাক বলছেন, ও মুসা 30 দিনে কিন্তু কাম কমপ্লিট হয় নাই, আরো 10 দিন বাড়াইতে হবে। তখন হযরত মুসা ছিলেন 40 দিন। কয়দিন কন্যা? এখান থেকে চিল্লা শুরু হয়। তবলিগের মধ্যে যে আমরা চিল্লা দেই, পিসাবদের খানকায় যে চিল্লা দেই, 40 দিনের চিল্লা দেই, এটা ওখান থেকে আসছে। হযরত মুসা আলাইহিস সালাম এক নাগায় কয়দিন ছিলেন বলেন না? 40 দিন। আমাদের পয়গম্বর প্যারা নবী আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিল্লা নয়, এক নাগাড়ে ছিলেন মুরাকাবায় 6 মাস। বলেন না কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। আমরা তো একদিন করতে রাজি না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ রাখতে হবে। মিনিমাম কতক্ষণ কর না? 30 মিনিট। কয়? 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 27 মিনিট হবে না, কয় মিনিট লাগবো কোন? 30 মিনিট। কারণ হইল গোশত সিদ্ধ হইতে হইলে টাইম দিতে হয়। নিচে আগুন জ্বলবে, উপরে ঢাকনা দেওয়া থাকবে। বলেন না, নিচে কি আগুন জ্বলবে, উপরে ঢাকনা দেওয়া থাকবে। এইভাবে কিছুক্ষণ ফেলে রাখতে হবে, তাইলেই গোশতটা সিদ্ধ হবে, নতুবা গোশত সিদ্ধ হয় না। আপনার কলিজাটা বহু বছর পর্যন্ত গুনার মধ্যে ডুবাইয়া রাখছেন, এটা এখন পাথর হয়ে গেছে। এটাকে নরম করতে হইলে একটা টাইম, মিনিমাম 30 মিনিট। বলেন না, মিনিমাম 30 মিনিট চোখ বন্ধ, মিনিমাম 30 মিনিট চোখ বন্ধ করে রাখতে হবে। যদি ভয় লাগে আমাকে বলেন, একজন তো হুজুর ভয় পাই, রাত্র, সকালে তো ভয় পাই না, বিকালে এরকম ভয় লাগে না, রাত্রে ভয় লাগে। আমি বললাম যে বাতি জ্বালায় রাখবেন। বাতি কি জ্বালায় রাখবেন, যেন শয়তান আপনাকে ভীত বানাইয়া জিকির থেকে সরাইতে না পারে। তো কয় মিনিট বলেন না, কয় মিনিট? আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে, আমার দিকে তাকান না, এশার নামাজের পরে এইভাবে মাথাটা ঝুঁকাইয়া বসতেন। আমরা কিন্তু মাথা ঝুঁকানোর কথা কই নাই, আমি বলছি মাথা খাড়া রাখতেন। তো হযরত মাথা ঝুঁকাইয়া বসতেন, কারণ মাথা ঝুঁকাইয়া বসলে এটা কষ্টকর হইয়া যায়, অনেকে পারে না। জন্য আমাদের বুজুর্গরা বলেন, যারা পারবে না সাধারণভাবে মাথা খাড়া রাখতে বলবা। তো হযরত এরকম মাথাটা ঝুঁকাইয়া বসতেন। এই যে বসা, তিল পরিমাণ নড়াচড়া করে না, তাহাজ্জুদ পর্যন্ত বসে আছে। জিজ্ঞাসা করতে আছে কি করেন, বসে বসে চোখ বন্ধ করে করেনটা কি? জবাব দিতে আছে, আমি আল্লাহকে খুঁজতে আছি। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। চোখ বন্ধ থাকতে হবে, রাখতে হবে, চোখ খোলা যাবে না, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করে আপনি যে বসবেন, কোথায় বসবেন? বিয়ানী বাজার শালেশ্বর? না, বিয়ানী বাজার শালেশ্বর নয়, আপনাকে বসতে হবে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। তো বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কেমনে বসবো? আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে পাসপোর্ট লাগে না, বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে ভিসা লাগে না, বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে রিয়াল লাগে না, টাকা লাগে না, ডলার লাগে না, লাগে মন। কি লাগে কন্যা? মন। আল্লাহু আকবার। মন লাগে, মনটাকে তৈরি করতে হবে। আপনি বসবেন শালেশ্বর, কিন্তু আপনি খেয়াল করবেন আমি বসে আছি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। আল্লাহু আকবার কাবীরা। কেমনে? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চারটা বাক্য। কয়টা বাক্য? দেখান না, কয়টা বাক্য? চারটা বাক্য। কয়টা বাক্য? চারটা বাক্য মুখস্থ করবেন, এগুলো খেয়াল করবেন। খেয়ালে মা সিবা বাশাদ নমারা, খিয়ালে মা সিবা বাশাদ নমারা, জিহর মুকুন তজল্লি আশিকারা। আত্তাহিয়াতু সুরতে কিবলামুখী হইয়া বসতে হবে, বাইতুল্লাহর দিকে ফিরে বসতে হবে। কোনো তুলসী গাছকে সামনে রেখা নয়, বট গাছকে সামনে রেখা নয়, মাজারকে সামনে রেখা নয়, কোনো মানুষকে সামনে রেখা নয়, কোনো পীর ফকিরকে সামনে রেখা নয়, কোনো ইট পাথরকে সামনে রেখা নয়, কোনো দেবদেবতাকে সামনে রেখা নয়। সামনে রাখতে হবে বাইতুল্লাহ। সামনে রাখতে হবে, বলেন না, সামনে রাখতে হবে বাইতুল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। কিবলার দিকে মুখ করে বসবেন, চোখটা বন্ধ রাখবেন, হাত দুইটা হাঁটুর উপর রাখবেন, আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, চোখ বন্ধ। চারটা কথা, চোখ বন্ধ করে চারটা কথা বলবেন, চোখ বন্ধ করে চারটা কথা বলবেন। বাংলায় ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, পরীক্ষা করে দেখো, আপনিও পরীক্ষা করে দেখেন। চোখটা বন্ধ করে আপনি যখন চারটা বাক্য একবার বলেন, দুইবার বলেন, তিনবার বলেন, কয়েকবার বলতে থাকেন, এক সময় আপনি দেখবেন আপনি আর শালেশ্বরে নাই, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। এই তো মুরাকাবা শুরু হয়ে গেল। এটার নাম হইল খেয়াল। খেয়ালে মা সিবা বাশাদ নমারা, খেয়ালে মা সিবা বাশাদ নমারা, জিহর মুকুন তজল্লি আশিকারা। খেয়ালটাকে কামে লাগাইতে হয়। খেয়ালকে যখন আপনি কামে লাগাইবেন, দেহের চোখ বন্ধ হয়ে যাবে, মনের চোখ খুললা যাবে। দেহের চোখ বন্ধ হয়ে যাবে, মনের চোখ খুললা যাবে। আপনি তখন দেখবেন আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। দুনিয়ার মানুষ আপনাকে দেখবেন আপনি শালেশ্বর বসে আছেন, আর আপনি নিজেকে পাইবেন আপনি শালেশ্বর নয়, আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। বজাহের বা হামা মরদম নিশাস্তা, পড়েন না, বজাহের বা হামা মরদম নিশাস্তা, বাবাতেন আজ হামা খাতে রে গস্তা, বজাহের বা হামা গুফতো শনুদাস, वलेकिन दिल दिगर जाए गरुदास, बज़ाहिर सिजदगाहश बर सरजमीनास, बबातन मस्जिदश अर्शे बरीनास। আমাদের বুজুর্গ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি দুরুনাওয়াল লিখছেন। আমাদের বুজুর্গ মোল্লা জিউন রহমতুল্লাহ অনেক বড় মাপের বুজুর্গ,
কইতে আছে কানু গরতন বখাকে হারিমাস, কানু গরতন বখাকে হারিমাস, বহামদুলিল্লাহ কে যা যা মুকিমাস। কই দুনিয়ার মানুষ, তোমরা মোল্লা জিয়নকে দেখো রাস্তায় হাঁটে, কথাবার্তা কয়। মোল্লা জিয়ন তোমাদের এই রাস্তায় হাঁটে না। মোল্লা জিয়ন তো সারাক্ষণ আল্লাহ পাকের আরশের পাহারাদারি করে, থাকে এই জায়গায়, খুঁজা পায় ওই যায়। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন দুয়ার মধ্যে, হ্যাঁ, এলাহি গরকে দরিয়া গুনাহম তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম, গুনাহে বেআদদ রাবারে বস্তম হাজারা বারে তওবা শিকস্তম। লম্বা দোয়া, সে দোয়ার এক জায়গায় কইতে আছে গদা খুদরা তোরা সুলতান চুদিদম, গদা খুদরা তোরা সুলতান চুদিদম, বদর গাহে তুই রহমান দিদম। ও খোদা, কত শুকর আদায় করবো। কাসেম যখন চোখটা বন্ধ করে, কাসেম নিজেকে জমিনে, দুনিয়ার জমিনে খুঁজা পায় না, কাসেম নিজেকে খুঁজা পায় তোমার আরশের দুয়ারে সেজদায় পড়ে আছি। আল্লাহু আকবার। এটা হলো কল্পনা, বলেন না, এটা হলো কি কল্পনা। মাথার ধরেন, এটা হলো কি কল্পনা। এই কল্পনাটাকে বানাইতে হয়। কল্পনাটাকে যখন আপনি বানাইবেন তখনই দেখবেন মনের চোখ খুললে গেছে, দেহের চোখ অফ হয়ে গেছে। মনের চোখ খুললে গেছে, দেহের চোখ বেশি দূরে দেখে না, দেহের চোখ আসমান পর্যন্ত দেখে, আসমানের উপরে দেখে না। অথচ আল্লাহ পাক বলেন এই প্রথম আসমানের উপরে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খাল, আলমে মিসাল, आलमे अम्र, दायराए इम्कान, जिलाल, हिजाब, सिफात इलाही, अस्माउल हुस्ना, वराउल वरा, सुम्मा वराउल वरा, सुम्मा वराउल। দেহের চোখ শুধু প্রথম আসমানটাই দেখে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তো দেহের চোখটা শুধু প্রথম আসমান পর্যন্ত দেখে, এর বাইরে দেখে না। অথচ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন প্রথম আসমান বানাইলাম, এটাই তোমরা দেখো, এটাই শেষ নয়। প্রথম আসমানের উপরে আরো 7 আসমান, তবে এইগুলো চামড়ার চোখ দিয়ে দেখা যায়নি। কেমনে দেখবেন? প্রথম আসমান তো বাউন্ডারি দিয়ে রাখছে, দ্বিতীয় আসমান কেমনে দেখবেন? অথচ আল্লাহ পাক কইতেছেন প্রথম আসমানকে যেরকম দেখতেছ, দ্বিতীয় আসমান দেখো, তৃতীয় আসমান দেখো, চতুর্থ আসমান দেখো, পঞ্চম আসমান দেখো, ষষ্ঠ আসমান দেখো, সপ্তম আসমান দেখো। দেখো সেখানের মধ্যে কোন রকমের অসঙ্গতি তুমি পাও কিনা। তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। এরপরে ফারজি'ল বাসারা, ফারজি'ল বাসারা, বারবার তুমি তাকাও, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো কোন ত্রুটি আছে কিনা। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলে ওইটা দেখো, ওইগুলো দেখলে আমার কুদরত বুঝবা, আমি কত বড় এটা বুঝবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মনের চোখ যদি আপনি খুলতে না পারলেন তাইলে শুধু আপনি প্রথম আসমান দেখবেন, এর উপরগুলো দেখা যাইব। তাহলে বুঝা গেল মনের চোখ খুলতে হবে কিনা। কেমনে খুলবেন? এই খোলনের জন্য চোখটা বন্ধ করে আল্লাহু আকবার মুরাকাবায় বলবেন, জিকিরের জন্য মুরাকাবায় বলবেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে কেমনে বানাইলেন?
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে যারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ছিল, যারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ছিল, এদেরকে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ কেমনে বানাইলেন? खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের দিলকে, মনকে আলোময় করে দিলেন এবং চোখকে দৃষ্টি সম্পন্ন করে দিলেন। কেমনে করলেন? তো সেটা হলো জিকিরে মুরাকাবা। কোন টাইমে? শেষ রাত্রে। কোন টাইমে বলেন না? শেষ রাত্রে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। ও আমার উম্মতেরা, যদি আল্লাহর সঙ্গে ফ্র্যাঙ্ক হইতে হয়, যদি আল্লাহর মুখোমুখি বসতে হয়, মনের দুঃখের কথা সরাসরি যদি আল্লাহকে জানাইতে হয়, কষ্টের কথা সরাসরি যদি আল্লাহকে জানাইতে হয়, আশা আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহকে জানাইতে হয়, মাগফিরাতের কথা যদি আল্লাহর সামনে পেশ করতে হয়, সময় হইল শেষ রাত্র। فإن استطعت أن تكون ممن يذكر الله تعالى في ذلك الوقت فكن। আমার উম্মতের নরনারী, শেষ রাত্রের ওই সময়ে যদি তোমার হিম্মত থাকে, তাইলে বসে যাও, জিকির মুরাকাবার দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও। আল্লাহু আকবার কাবীরা। আবার জিকিরটাও কেমন করতে হবে? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। জিকির করতেছে আর কাঁদতেছে, জিকির করতেছে আর কাঁদতেছে। কান্দাটা কখন আসে? আল্লাহ পাকের কুদরত যখন আপনার নজরে ভাসতে থাকবে, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের উলুবে শান, আল্লাহ পাকের এই করিশ্মা যখন আপনার নজরে ভাসতে থাকবে, তখনই আপনার কাছে হাকিকত স্পষ্ট হয়ে যাবে, চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করলেন, শেষ রাত্রে উঠো, সুন্দর মতন উযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আত্তাহিয়াতুস সূরতে বসো, চোখটা বন্ধ করো, চোখের পানি লইয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান। ওই বান্দা, যে বান্দা জিকির করে একান্তে নির্জনে, বলেন না, একান্তে নির্জনে, কেউ থাকবে না, কেউ বুঝবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না, শুধু শুনবে কে? আল্লাহ। দেখবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আর আপনি দুইজন, শেষ রাত্র, সব ঘুমাইয়া আছে, আপনি এরকম ভাবে ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিবলামুখী হইয়া বসলেন, চোখটা বন্ধ করলেন, মুহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, হাত বের করেন, হাত বের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা স্টেপ হইল? তিনটা স্টেপ, তিনটা স্টেপ। কেমনে কেমনে দেখান না? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করবা মনে মনে, তোমার হাতে যেন একটা চিরুনি, এই চিরুনিটা তুমি রাখলা তোমার দুই পায়ের বুড়া আঙ্গুলের মাথায়, পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত। এই যে আপাদমস্তক, এই আপাদমস্তকের মধ্যে শিরক আছে, কুফুর আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, অহংকার আছে, হিংসা আছে, আসেনি, বিদ্বেষ আছে, এগুলো সব হইল নাপাক ময়লা। এই নাপাক ময়লাগুলো যতক্ষণ আপনার শরীরে আছে, ততক্ষণ আপনার জীবনে আর শান্তি নাই। এগুলো হইল ক্যান্সার। এই ক্যান্সারগুলো আপনার শরীরে আছে, জীবন অশান্তি। মৌতের বিছানায় এইগুলো লইয়া গেলেন, মৌত অশান্তি। কবরে গেলেন, এগুলো লইয়া কবর অশান্তি। হাসরে গেলেন, এগুলো লইয়া হাসর অশান্তি। মিজান পুলসেরাতে গেলেন, এইগুলো লইয়া মিজান পুলসেরাত অশান্তি। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, এত ক্যান্সার লইয়া তুমি আমার কাছে আসছো, এই ক্যান্সারগুলো তোমার ভিতরে থাকা অবস্থায় আমি তোমাকে জান্নাত কিভাবে দিই? আল্লাহু আকবার। তখন এই ক্যান্সারগুলো মারণের জন্য আপনাকে জাহান্নামের আগুনে কোটি কোটি বছর আগুনের মধ্যে থাকতে হবে।
আল্লাহু আকবার। এইগুলো মারতে হইলে দুনিয়া, বলেন না, মারতে হইলে কি দুনিয়ার মধ্যে মারণ সহজ, আর মৌতের বাউন্ডারি পার হয়ে গেলে মারণ আর সহজ থাকে না। কোভিড-19 এই কিছুদিন আগে যে মানুষ মারা গেল, এটা যদি জমিনের মধ্যে থাকে, স্যান্ডেল দিয়া ঘষা দিলে কোভিড শেষ। হাতের মধ্যে উঠলো, 2 আনার পচা সাবান দিয়া হাত ঘষা দিলেন, কোভিড শেষ। মুখের মধ্যে গেল, চাইলে গরম পানি দিয়া কুলি করলেন, কোভিড শেষ। কিন্তু এই যে বর্ডার, গলার যে বর্ডার, এই গলার বর্ডার যদি কোভিড-19 বর্ডার পাস করে যায়, তাইলে কিন্তু আপনাকে আর কোটি টাকার ভেন্টিলেটর দিয়েও বাঁচানো যাবে না, ঠিক না ঠিক? এরকমভাবে এই ক্যান্সারগুলো মরণের আগ পর্যন্ত বাইরকরণ সহজ, কিন্তু মৌতের বাউন্ডারি যদি আপনি পার হয়ে গেলেন এই ক্যান্সার লইয়া, তখন জাহান্নামের আগুন ছাড়া এই ক্যান্সারকে মারণের আর কোনো উপায় থাকে না। এজন্য আমাদের বুজুর্গরা শিখাইছেন, শেষ রাত্রে বসো, সুন্দর মতন ওযু করো, করবেন তো ইনশাআল্লাহ। কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, কয় রাকাত, কয় যে 6 বারে 12 রাকাত, পান না, 6 বারে 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত 2 রাকাত। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কেন? কয় যে ঘুম কোনোদিন বেশি হবে, কোনোদিন কম হবে, কোনোদিন হয়তো 12 রাকাতের চান্স হয়ে গেছে, কোনোদিন 10 রাকাতের চান্স হয়ে গেছে। যেটাই আপনি পড়বেন এটাই সুন্নত। তবে যত গুড় তত মিষ্টি, কথা বল না, যত গুড়, 2 রাকাতওয়ালার দাম আর 12 রাকাতওয়ালার দাম তো কি সমান নয়? সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম কিবলামুখী হইয়া বসবেন, কোমর মেরুদণ্ড সোজা, চোখটা বন্ধ করে এবার চিরুনিটা লন না, চিরুনিটা লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার শরীরের মধ্যে যত রকমের শিরক, যত রকমের কুফুর, যত রকমের বেদাত, যত রকমের কবিরা গুনাহ, যত রকমের সগীরা গুনাহ, যত রকমের রোগ ব্যাধি, যত রকমের হিংসা, যত রকমের বিদ্বেষ, যত রকমের গীবত, যত রকমের শিকায়েত, সবগুলোকে আপনি চিরুনি দিয়া কাচাইয়া পায়ের তলা থেকে টান দেন না, লা, একবার মাথার উপরে লয়ে গেছেন, এবার পেছনের দিকে ফেলে দেন, ইলাহা। এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ। 200 বার, কয়শো বার? 200 বার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরপরে যে নূরটা ঢুকাইলেন, 200 বার না, এরপর 400 বার হইল ইল্লাল্লাহ। কেন? বলে নূরটা যে আপনি ঢুকাইলেন, এই নূরটা ঢুকানোর পরে যায় কোন জায়গায়? শরীরের মধ্যে 6টা লতিফা, শরীরের মধ্যে 6টা স্টেশন আল্লাহ পাক বানায় রাখছেন। বাম দুধের 2 আঙ্গুল নিচে হইল কলব, ডান দুধের 2 আঙ্গুল নিচে হইল রূহ, নাভির নিচে হইল নফস, বুকের মাঝখানে হইল সির, কপালের উপরে হইল খফি, মাথার তালুতে হইল আখফা। কয়টা স্টেশন হইল? 6টা স্টেশন। এই 6টা স্টেশনের মধ্যে আপনার নূরটা ইল্লাল্লাহ, বলেন না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। একটু জোরে বলতে হয়, ধাক্কা দিয়া বলতে হয়, এবং এটা কলবের মধ্যে ঠাসাইয়া ধরতে হয়। কেন? ভাই যে তুমি যে নূরটা ঢুকাইতে আসো কলবের মধ্যে, এই নূরটা 6 জায়গায় যাইতে হবে। কয় জায়গায়? 6 জায়গায়। আজকাল অপারেশন করে, কলিজার ভিতরে অপারেশন করে, হার্টের ভিতরে অপারেশন করে, কেমনে কেমনে রক্তটা যাইতে আসে, মেশিনটা যাইতে আসে ভাঙ্গনের লেগা, ওই পাথর ভাঙ্গনের লেগা মেশিনটা যাইতে আসে। এটা কিন্তু টেলিভিশনে দেখা যায়। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা তো আজকালকার টেকনোলজি। টেলিভিশনে আপনি দেখেন, আরও কত বছর আগে আমাদের বুজুর্গরা কয় যে তুমি যে ইল্লাল্লাহ কইয়া আল্লাহ শব্দটা তোমার বাম্বুদের 2 আঙ্গুল নিচে কলবের বাড়িতে পৌঁছাইলা, তুমি ভালো করে খেয়াল করবা, এইটা আল্লাহ শব্দটা কলব থেকে যায় রুহের এখানে, চক্কর দেয়, চক্কর দিয়া চলে যায় নফসের বাড়িতে, সেখানে চক্কর দেয়, চক্কর দিয়া চলে আসে সিরের বাড়িতে, সেখানে চক্কর দেয়, চক্কর দিয়া চলে আসে খফির বাড়িতে, এখানে চক্কর দেয়, এখানে চক্কর দিয়া চলে যায় আকফার বাড়িতে, আকফাতে চক্কর দেয়, আকফার থেকে এটা সারা শরীরের মধ্যে তার নূর ছড়াইয়া দেয়। আল্লাহ আকবার। এটা কয়শো বার কর না? 400 বার। কয়শো বার? 400 বার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
খেয়াল করে করে কইতে হবে, পড়তে হবে, এবং আপনি যেন দেখতেছেন, এই জন্যই চোখ বন্ধ রাখতে হয়। চোখটা বন্ধ রেখে আপনি খেয়াল করবেন আল্লাহ শব্দটা আমার শরীরের মধ্যে ঢুকিয়া আমার শরীরের স্টেশনগুলোকে কিভাবে অতিক্রম করতেছে। চোখের দৃষ্টি যখন আরো বাড়তে থাকবে তখন আপনি এটাও পাইবেন যে কলবের এখানে আল্লাহ শব্দটা গিয়া ফাইন্নাল মুলুকা, হুজুর কন্যা, ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, এক রাজা, এই রাজার এরিয়ায় যদি আরেক রাজা ঢুকে, আগে ছিল আওয়ামী লীগ, এখন আসছে ডক্টর ইউনূস। কন্যা, আগে ছিল কি আওয়ামী লীগ, এখন আসছে ডক্টর ইউনূস। আওয়ামী লীগের নেতৃত্ব আসেনি, এখন আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নাই। পরবর্তী রাজা যখন ঢুকে, আগের রাজার সকল নেতৃত্ব সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করে দেয়। ঠিক না বেঠি? তোমার কলবের এই রাজ্যে শয়তান রাজত্ব বানায় রাখছে। ধরেন না, ধরেন না, কলবটা কোন জায়গায়? বামদুদের 2 আঙ্গুল নিচে ধরেন, এখানে হাত দেন। তোমার এই কলবের রাজ্যের মধ্যে শয়তান রাজত্ব বানায় রাখছে। কে বানায় রাখছে? শয়তান রাজত্ব বানায় রাখছে। এইখানের মধ্যে যখন তুমি আল্লাহর নাম ঢুকাইবা, কার নাম ঢুকাইবা? আল্লাহর নাম যখন ঢুকাইবা, তাইলে শয়তানের রাজত্বের এরিয়ার মধ্যে তুমি আল্লাহকে ঢুকাইতে আসো। আর আল্লাহ পাকের বিধান হইল ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা। আল্লাহর নাম যখন ঢুকে, এটা ইসমে আজম, এটা যখন ঢুকে, শয়তানের কোনো রাজত্ব আর সেখানে রাখে না। সব একবারে ছিন্ন ভিন্ন করে শয়তানকে ওখানে থেকে তাড়াইয়া আল্লাহ শব্দ তার নূর আপনার কলবের মধ্যে প্রতিষ্ঠিত করে দেয়। মনকে তৈয়ার করতে হইলে মেহনত লাগে, মনকে তৈয়ার করতে হইলে মেহনত লাগে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটা কলবের এরিয়ায় ঢুকে, কলবের এরিয়ায় ঢুকে ঘুরতেছে, সাফ করতেছে, ঘুরতেছে, সাফ করতেছে। এরপরে এখান থেকে কই যায়? রুহের বাড়িতে, রুহের এরিয়া ঘুরতে আসে, সাফ করতে আসে। এখান থেকে কই যায়? নফসের বাড়িতে, নফসের এরিয়া ঘুরতে আসে, সাফ করতে আসে। ওখান থেকে কই যায়? সিরের বাড়িতে। সির হইল কোন জায়গায়? বুকের 2 দিকের মাঝখানটার মধ্যে সির। এর কি কয়? ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ পাক মরণের পরে বুকটাকে খুলবে, ওই সিরকে দেখবে, সেখানের মধ্যে শয়তানের কুমন্ত্রণা বসাইছেন না আল্লাহ পাকের নূর বসাইয়া রাখছেন। আল্লাহু আকবার। সিরের এরিয়ার মধ্যে ঢুকবে, এখান থেকে সকল শয়তানের সকল ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়া এটা চলে যাবে খফির বাড়িতে। খফিটা কোন জায়গায়? খফিটা হইল এই যে চুলের গোড়া আসেনি, চুলের গোড়া, কপালের উপরে চুলের গোড়া, এটারে কয় খফি। এই এলাকায় যাবে, এখানের মধ্যে আবার চক্কর দিতে আসে, খফির এরিয়াকে দুরুস্ত করতেছে। এরপরে চলে যায় আখফা, এটা হইল মাথার তালুতে। আখফার এরিয়ার মধ্যে ঘুরতে আসে, আখফাকে সাফ করতে আসে। 6 লতিফা সাফ হয়ে গেল। এবার আলো ছড়াইয়া দেয়, এই আলোটা আপনার সারা শরীরের মধ্যে ছড়াইয়া পড়ে। জিকরুল্লাহর নূরকে শরীরের মধ্যে ঢুকাইতে হইলে মেহনত করণ লাগে, বুঝা মেহনত করণ লাগে, দেখা মেহনত করণ লাগে। আপনি শুধু কথা কইতে থাকলেন, বুঝলেন না, সওয়াব হবে কিন্তু কাম হইতে দেরি হবে। কাম হইতে আপনি যখন মুরাকাবা নিয়ে বসবেন, মুরাকাবার হালতে এরকম ভাবে মেহনত করতে থাকবেন, তখন দিল আস্তে আস্তে পরিষ্কার হইয়া যাবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয়বার? 200। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ হইল 200 বার, ইল্লাল্লাহ কয়বার? 400 বার, মোট কত হইল? 600 বার। আর এরপরে আল্লাহু আল্লাহ, দেখান না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই যে গ্রাম দেশের মধ্যে ইরিদান করে না, তো ইরিদানের লাইলে লাইলে আপনার এরকম পানি যাওয়ানোর জন্য রাস্তা করে দেয় কিনা। আবার কখনো কখনো দেখা যায় কোনো জায়গায় এরকম বাঁধ পড়ে যায়, পানি যাইতে পারে না। কৃষক তখন কি করে? ওই বাঁধা ছুড়াইয়া দেয়। আপনার এখানের মধ্যে কলবের মধ্যে ঢুকাইলেন, কলব থেকে আসলো রুহের বাড়িতে, রুহ থেকে আসলো নফসের বাড়িতে, নফস থেকে আসলো সিরের বাড়িতে, সির থেকে আসলো খফির বাড়িতে, খফি থেকে আসলো আখফার বাড়িতে। এই যে স্টেশনগুলো, কোনো স্টেশনে বাঁধও পড়ে যায়, তখন আর নূর
নূর দৌড়াইতে পারে না। এই জন্য বলা হয়েছে তুমি আরো 600 বার প্রত্যেকটা স্টেশনকে লক্ষ্য কইরা, যেমন আপনি কলবকে লক্ষ্য কইরা এরকম ভাবে 100 বার আল্লাহু আল্লাহ পড়েন না, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তাইলে কলবের এলাকাটা সাফ হয়ে গেল। এবার আসেন রুহের এরিয়া, এখানেও 100 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তাহলে এটাও কনফার্ম ক্লিয়ার হয়ে গেল। এরপরে নফসের বাড়িতে এখানে 100 বার খেয়াল করে আরি, যদি খেয়াল না আসে তা হাত এরকম রাখবেন, হাত রাখিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ শব্দটাই হলো নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। তো আল্লাহ শব্দটা হলো নূর। এই নূরটাকে বিভিন্ন জায়গায় খেয়াল করে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করে 1 সপ্তাহ জিকির করুন, আর খেয়াল ছাড়া 1 বছর জিকির করুন। 1 বছর 1000 বছর জিকির করেও ওই ফায়দা পাওয়া যায় না যে ফায়দাটা আপনি খেয়াল করে জিকির করবেন। সাহাবায়ে কেরাম জিকির করতেন আর কাঁদতেন, জিকির করতেন আর কাঁদতেন। আমাদের 2 জন বুজুর্গ ছিল, একজনের নাম হইল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, আরেকজনের নাম হইল হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তবলিগের বাণী। 2 জনে শেষ রাত্রে জিকির করতেন, জিকরে জলি বলেন না, জিকরে জলি মানে আওয়াজ করে জিকির করা। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন 2 জনের জিন্দেগির জিকির আমি দেখছি কিরকম, ওই যে বড় রুমাল নিয়ে বসতেন, একদিকে কাঁদতেছে আরেকদিকে জিকির করতেছে, একদিকে কাঁদতে আল্লাহু আকবার কলবে জাকির দে মুঝে और रोने वाली आंखें दे, पढ़न ना कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंखें दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ও খোদা, জিকির করেন না কলব দান করেন, কান্দুন না চোখ দান করেন, জিকির করেন না কলব দান করেন, কান্দুন না চোখ দান করেন। ফরিয়াদ করতে আছে তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফরোশ, তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফরোশ রহমতে হক बर नमी आयद बजोश नालाए बासिद के बर जहां जनाद ताके आरशो फर्श राना ला कुनाद खुशनुमायद नालाए शब हाय तू खुशनुमायद नालाए शब हाय तू जौक हादा रमज या रब हाय तू। আমাদের বুজুর্গরা বলেন যতক্ষণ পর্যন্ত চোখের পানি না আসবে, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত চোখের পানি না আসবে ততক্ষণ পর্যন্ত মাওলা পাকের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে না। একটা শিশু বয়স হইল 6 মাস, বলেন না কয় মাস? এই শিশুর কোনো যোগ্যতা নাই, বাবাকে বাবা বলতে পারে না, মাকে মা বলতে পারে না, ভাইকে ভাই বলতে পারে না, বোনকে বোন বলতে পারে না, মা বাবার জন্য কোনো টাকা পয়সাও ইনকাম করে দিতে পারে না, এমনকি নিজের কোন জায়গায় ব্যথা বেদনা এটাও সে কইতে পারে না। সে একটা জিনিস পারে, এটা হলো কান্দন, না একটা জিনিস পারে, এটা হলো কি? কান্না। এই কান্নার কারণে আজকে বাবা পেরেশান, মা পেরেশান, দাদা পেরেশান, দাদি পেরেশান, নানা পেরেশান, নানি পেরেশান, সারা সংসার পেরেশান। তারে লইয়া দৌড়াইতে আছে ঢাকা হাসপাতাল, ঢাকা মেডিকেল লইয়া গেছে, কাম হয় না, লইয়া গেছে সিঙ্গাপুর, কাম হয় না, লইয়া গেছে লন্ডন, কাম হয় না, লইয়া গেছে আমেরিকা, কাম হয় না। বাবা তার জমিন বিক্রি করতে আছে, তার দোকান বিক্রি করতে আছে, ভিটাটাও বিক্রি করতেছে। আপনি জিজ্ঞেস করলেন তুমি যে সব বেচা একাকার করে ফেলতে আসো, তা আপনারা জবাব দেয় ভিটি যায় ভিটি পাওয়া যাবে, জমিন যায় জমিন পাওয়া যাবে, দোকান যায় দোকান পাওয়া যাবে, আমার সন্তান চলে গেলে সন্তান পাবো না। দেখছে কান্না, সেরে কান্না কি শক্তি খাটায়।
আল্লাহ পাক বলেন, ও বান্দা, শিশুটাই বুঝলো, তুমি বুঝলা না। শিশু বুঝলো, তুমি বুঝলা না। তুমিও যদি শেষ রাতে এরকম কান্না করতে পারো, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দার চোখ থেকে যখন আমার ভয়ে, আমার খৌফ ও খাশিয়াতে, আমাকে পাওয়ার জন্য, আমার মহাব্বতে তার চোখ থেকে যখন পানি বের হইল, আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, আমিন বলেন না। মেকি কান্না হইলে হবে না, সিনেমার নায়ক নায়িকাদের মতন কান্না হইলে হবে না, এখলাসের সঙ্গে কান্না হইতে হবে, আল্লাহর ভয়ে কান্না হইতে হবে, লোক দেখানোর জন্য কান্না নয়। এক ফোঁটা চোখের পানি বের হইল, আল্লাহ পাক ওয়াদা করছেন, এই বান্দার জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম। মৌতের পরে আপনি যখন হাসরের ময়দানে যাবেন, মিজানে যখন আমলগুলোকে জমা দিবেন, কেমনে জমা দিবেন? সিস্টেম আছে। নামাজের জন্য একটা ব্যাগ, রোজার জন্য একটা ব্যাগ, জাকাতের জন্য একটা ব্যাগ, এরকম ব্যাগ আছে। নেক আমলগুলো এক একটা ব্যাগের মধ্যে ঢুকাইয়া এর উপরে লেবেল লাগানো হয়, যে এটা নামাজের সওয়াব, এটা রোজার সওয়াব, এটা জাকাতের সওয়াব, এটা হজের সওয়াব। সবগুলো আল্লাহর বান্দা নিয়া মিজানের পাল্লায় উঠাইতে আসি। উঠাইতে উঠাইতে আল্লাহর বান্দা শালেশ্বরের গুড়া, শালেশ্বরের এক গুড়ায় সব কিছু জমা দিল। জমা দেওয়ানোর পরে শেষ মতো এই যে এক বোতল পানি লইয়া হাজির। ওই মিজানের পাল্লা ধরে রাখছেন যে ফেরেশতা, ওনার নাম হলো জিব্রাইল। ওনার নাম কি? উনি এই মালগুলো বুঝা নিতে আসেন, এবং বিমানবন্দরে যেরকম মাল বুঝা নেয়, ঠেল্লা দিয়ে দেয়, এগুলো বুকিংয়ের জায়গা, দেখছেন না এরকমভাবে? আল্লাহু আকবার। তো হযরত জিব্রাইল আপনার নেক আমল সব বুঝা লইতেছেন, বাটন টিপ দিতেছেন, ফোঁত করে যেতে যাচ্ছে। সর্বশেষ শালেশ্বরের বুড়া শেষ রাত্রে উঠত, জিকির মোরাকাবা করত, চোখ থেকে পানি ঝরত। এই পানিগুলো বোতলের মধ্যে ঢুকাইয়া, এই পানিগুলো বোতলের মধ্যে ঢুকাইয়া জিব্রাইলে কইতে আছে, লন এটা বলে, এটা কি? এটা হইল শেষ রাত্রের চোখের পানি। জিব্রাইল তখন বলতেছে, আপনার এইটা তো আমি নিব না। কথা বল না, এটা আমি কি নেব না। বলে কেন? এটা নিতে হইলে তো বাটন লাগবে। এখানে কম্পিউটারের মতন বাটন আছে, রোজা বাটন আছে, নামাজ বাটন আছে। আপনি রোজার ব্যাগ জমা দেন তো ওই রোজার বাটনের টিপ দেয়, মাল যায় না। আবার নামাজ জমা দেন তো নামাজের বাটন টিপ দেয়, তো নামাজ যায় না। কিন্তু শেষ রাত্রের চোখের পানির নামে কোনো বাটন নাই, কারণ টিপ দিব কি? বলছে আমি তো এটা নিতে পারতেছি না। তো মুমিন বান্দা শালেশ্বরের বুড়া, উনি একটু মনটা একটা খারাপ হয়ে গেল। ঢাকার থেকে মুলিশা ভাইলো, আর আমার এই বুড়া বয়সে কত কান্দাইলো, এখন দেখি যে এটা কোনো বেকার, এটা কোনো নাম নেই, মনটা খারাপ হয়ে গেল। তখন জিবরিল বলবেন যে মন খারাপ হয়ে গেছে মনে হয়, আরে এটা আপনার, এটার দাম নাই সেজন্য নয়, আমার এখানে বাটন নাই। না, আমার এখানে কি নাই? বাটন নাই। তবে আপনি মন খারাপ করবেন না, আমি বাও করতে আসি। আপনার এরকমটা লাল কাপড় দিয়া তখন আপনার এই চোখের পানির যে বোতল, এটাকে এরকমভাবে চতুর্দিকে এই করে একটা ধরনই লাগাই দিবে। লাগাই দিয়া বলবে, ওই যে আল্লাহ পাক কুরসির মধ্যে বসা আছেন, সবাই আমলনামা জমা দেয়। হযরত জিবরাইল একটা কাগজ বের করে দেন, এই কাগজটা লইয়া আল্লাহ পাকের কাছে যায়। এই হল সিস্টেম। আপনি যে সকল আমল জমা দিলেন, এইগুলোর কাগজও দিলাম, আর এই বোতলও দিলাম। বোতলটারে পেঁচাইয়া কয়টা সরাসরি আল্লাহ পাকের হাতে দিলেন। মুমিন বান্দা এই কাগজ আর বোতল কন্যা, কাগজ আর বোতল লইয়া আল্লাহ পাকের কুরসির সামনে গিয়া হাজির। আল্লাহ পাকের কাছে কাগজ জমা দিল, আর আল্লাহ পাক কাগজটা নিলেন। এরপরে বোতলটা, আল্লাহ আপনার কেরানি সাহেব আমার বোতল এটা নেয় নাই। কথা বল না, আপনার কেরানি সাহেব আমার বোতল এটা নেয় নাই। আল্লাহ পাক তখন নো, কেরানি এই বোতল কিভাবে নিবে? কেরানিকে, মিজান অনেক বড় জিনিস, কিন্তু মিজানকে আমি সেই ক্ষমতা দেই নাই আমার কোনো বান্দার চোখের পানিকে মাপতে পারে। কারণ এটা যদি কেরানি সাহেব নিত আর পাল্লার মধ্যে রাখতো, তো পাল্লা মুমিন বান্দার চোখের পানির ভারে পাল্লা ভাঙ্গা চুরমার হয়ে যেত। ওইটা সরাসরি আমি রিসিভ করি, ওইটা সরাসরি। সুবহানাল্লাহ।
বোতলটা আল্লাহ পাক নিবেন, খুব আগ্রহের সঙ্গে নিবেন, খুব আগ্রহের সঙ্গে নিবেন, যেন আল্লাহ পাক এটার ইন্তজারে আছিলেন। নিবেন, নিয়ে এটা রাখবেন, সঙ্গে সঙ্গে পকেট থেকে আরেকটা কাগজ বের করবেন, এরকম পেছানো একটা কাগজ। তো দেখো, তোমার এই মিজান যেরকম তোমার চোখের পানি মাপতে পারে নাই, তোমার আরেকটা জিনিস আছে, এটা মিজান মাপনের কথা তো দূরের কথা, জিবরাইল এটা জানে না, কেরামুন কাতিবিন ওইটা জানে না। আল্লাহর বান্দা তখন চিন্তা করতে আছে আমার আমল, অথচ কেরামুন কাতিবিন জানে না এটা কোন আমল রে বাবা। আল্লাহ পাক বলেন এটা সেরেফ আমি জানি, এজন্য ওইটার খবর আমার কাছে আছে, আমি আগের থেকে এটা সিদ্ধান্ত করে রাখছি, তোমার সেই আমলটা আমি তোমাকে দেখাবো আমার কাছে আসনের পরে। মুমিন বান্দা তখন খুব আগ্রহী হয়ে যাবে যে আমার কোন আমলটা আল্লাহ পাকের কাছে রক্ষিত আছে, ফেরেশতারা জানে না, আমিও জানি না। আল্লাহ পাক তখন কাগজটা বের করবেন, কাগজটার উপরে লেখা আছে এইটা হইল মুরাকাবার আমল। বলেন এটা কিসের আমল? মুরাকাবার আমল। চোখ বন্ধ করে তুমি আমাকে খুঁজতেছ, আমাকে তালাশ করতে আসো, আমার কাছে মনে মনে কথা কইতে আসো, এটা ফেরেশতাও টের পায় না, আমি টের পাই, কথা বল না, ফেরেশতাও টের পায় না, কে টের পায়? আল্লাহ। তুমি যে চোখটা বন্ধ কইরা অনেক কথা মনে হইতে আছে, কবরের কথা মনে হইতেছে, হাসরের কথা মনে হইতেছে, তুমি মনে মনে কাঁদতে আসো, মনে মনে ফরিয়াদ করতে আসো, মনে মনে কত রকমের কথা। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ার কেউ জানে না, ফেরেশতাও জানে না, জানি শুধু আমি আল্লাহ। ওইগুলোকে আমি আমার রেকর্ডিংয়ের মধ্যে রাখছি। তখন থেকে আমি সিদ্ধান্ত যে আমার এই রেকর্ডটা আমি আমার বন্দাকে ওই সময় দিব যখন বন্দা আমার সামনে হাজির হবে। কার কার দরকার আছে এই সম্মান? কার কার দরকার আছে? নারায়ে তাকবীর। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকে বসতে, এটা কইতেছি কি জন্য, শেষ রাত্র বসবেন, কিভাবে জানি বসতে হবে? আত্তাহিয়াতু সুরতে হাত দুইটা কই থাকবে বলেন না? হাত দুইটা থাকবে হাঁটুর উপরে, ডাইন হাতে তসবিহ, হাতের আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, চোখ বন্ধ থাকবে মিনিমাম কতক্ষণ পর্যন্ত? 30 মিনিট। মিনিমাম কতক্ষণ পর্যন্ত? 30 মিনিট। চোখ খুলবেন না, চোখটা বন্ধকরণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আপনার মনের চোখ খুলে দিবেন আল্লাহ পাক। চোখ দুই রকম, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। এই মনের চোখ দিয়েই মানুষ ঊর্ধ্ব আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলো বীর চির উন্নতম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক 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 ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর চির উন্নতম শির। নজরুল যে সেখানে চলে গেল, কেমনে চলে গেল? মনের চোখ। কেমনে চলে গেল? মনের। এই মনের চোখটা খুলতে হবে তো ইনশাআল্লাহ। এটা খুলতে হইলে প্র্যাকটিস লাগে, এটা খুলতে হইলে প্র্যাকটিস লাগে। আপনি মনের চোখ দিয়ে যখন বসবেন বাইতুল্লাহর সামনে, কোন জায়গায় জানি বসতে হবে? বাইতুল্লাহর। কেমনে বসবেন? 4টা কথা। কেমনে বসবেন? 4টা কথা। কি কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন বলেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন নিজেকে কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। কিতাবের মধ্যে আসছে, আপনি যখন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে খুঁজা পাইবেন, তখন প্রথম যেই কথাটা বলবেন সেটা হইল আল্লাহু আকবার। সেটা হইল छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर आ पड़ा हूँ दर पे तेरे, आ पड़ा हूँ दर पे तेरे रहमत के साया देख कर। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত রহমতের ফয়সালা করেন, সব রহমতগুলো নাজিল হয় বাইতুল্লাহর ছাদের উপরে। কন্যা দুনিয়ার মধ্যে যত
রহমতের ফয়সালা আল্লাহ পাক করেন, যত মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন, জিনের দোয়া কবুল করেন, মখলুকাতের দোয়া কবুল করেন। এই দোয়াগুলো কোন জায়গায় নাজিল হয়? এই দোয়াগুলো নাজিল হয় বাইতুল্লাহর ছাদের উপরে। এই জন্য বাইতুল্লাহর আল্লাহু আকবার, বাইতুল্লাহর ছাদের উপরে নাজিল হয়, সুবহানাল্লাহ। সেখান থেকে দুনিয়ার যত মসজিদ আছে পাইপলাইন লাগানো আছে, ওই পাইপলাইনের সঙ্গে সঙ্গে সব মসজিদে মসজিদে চলে যায়, মসজিদ থেকে বাড়ি বাড়ি চলে যায়, আসমান থেকে নাজিল হয় বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে পৌঁছায় মসজিদে মসজিদে, মসজিদে মসজিদ থেকে পৌঁছায় ঘরে ঘরে। এটা হলো নিজাম। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি নিজেকে বাইতুল্লাহর সামনে হাজির বানাইবা, হাজির বানাই খেয়াল করবা রহমতগুলো নাজিল হইতেছে, রহমতগুলো নাজিল হইতেছে, ছাদ থেকে উপচাইয়া পড়তে আসে, স্রোতের মতন চতুর্দিকে ছড়াইয়া আসে। আমি যেন ওই স্রোতের মধ্যে বুকটা পাইত্যা দিয়া বসে আছি। আল্লাহু আকবার। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মাঝে শরীরটা নাড়াচাড়া দিবা, হালকাভাবে নাড়াচাড়া দিয়া দেখবা যে বাইতুল্লাহর উপর থেকে আল্লাহ পাকের রহমতের ফুয়ুজাত তোমার মাথার উপরে কিরকম ভাবে পড়তে আসে, কাঁধের উপরে কিভাবে পড়তে আসে, পিঠের উপরে কিভাবে পড়তে আসে, এটা অনুভব করতে চেষ্টা করবা। আল্লাহু আকবার। এলাহি তেরে চৌখাটে পর, পড়েন না, এলাহি তেরে চৌখাটে পর ভিকারি बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिकारी बन के आया हूँ, सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ। भिकारी वो जिसके पास न झूली है न प्याला, बेगार जिसे अपना हिर्सो हवा ने मार डाला। সেখানে পৌঁছানোর পর বললেন, ও আল্লাহ, ভিক্ষুক হইয়া আপনার দুয়ারের সামনে বসে গেলাম, ভিক্ষুক হইয়া, কল্পনায় ভিক্ষুক হইয়া, ও আল্লাহ আপনার দুয়ারে বসে গেলাম। কোনো টাকাওয়ালার দুয়ারে বসি নাই, ক্ষমতাওয়ালার দুয়ারে বসি নাই, আমি তো বসছি ওই আল্লাহর ঘরের দুয়ারে, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার হেদায়েতের মালিক, যিনি আমার কবরের মালিক, যিনি আমার হাসরের মালিক, যিনি আমার মিজানের মালিক, যিনি আমার পুলসিরাতের মালিক, যিনি আমার জান্নাতের মালিক, যিনি আমার জাহান্নামের মালিক, সেই ওয়াহদাহু লা শারীকা লাহুর ঘরের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার দোকানের সামনে ভিক্ষুক লোকটা যেভাবে বসে, তোমার বাড়ির সামনে ভিক্ষুক লোকটা যেভাবে বসে, তোমার ঘরের সামনে ভিক্ষুক লোকটা যেরকম অঙ্গভঙ্গি করে বসে, বসে না ভিক্ষুক, চোখের পানি লইয়া, টলটল চোখের পানি লইয়া ভিক্ষুক অঙ্গভঙ্গি করে বসে, দুইটা টাকা ভিক্ষা পাওয়ার জন্য তুমি মাওলা পাকের ঘরের সামনে নিজেকে এরকম ভিক্ষুক বানাইয়া বসতে পারবেন না? মনে মনে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি তো কোনো মানুষের দুয়ারের সামনে এরকম বানান নাই। আমাদের বুজুর্গরা কইতেন, ও আল্লাহ আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক বানায়া রাখেন, আর মানুষের ঘরের দুয়ারের সামনে আমির বানাইয়া রাখেন। মানুষের কাছে আমির বানায়া রাখেন, আপনার কাছে ফকির বানায়া রাখেন। মানুষের কাছে আমির বানায়া রাখেন, আপনার কাছে ফকির বানায়া রাখেন। যা কিছু চাইবো আপনার কাছ থেকে চাইবো, যা কিছু নিব আপনার কাছ থেকে নিব। মানুষের দুয়ারের সামনে ফকির বানাইবেন না। আল্লাহ পাক বলেন, মানুষ একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়, এরপরে আপনি নিজেই তো ওই লোকটার কাছে যাইতে শরম পাইবেন, ঠিক না? ঠিক ওই কয়বার যাবে? আল্লাহ পাক বলেন, আমি দেই, দুইবার দেই, তিনবার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই, যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, মুমিনকে দেই, কাফেরকে দেই, পুরুষকে দেই, নারীকে দেই, যে চায় তাকে দেই, এমনকি চায় না তাকেও আমি দেই, ঠিক না? আল্লাহ পাক বলেন, যেই খোদা তোমাকে দেওয়ানোর জন্য এরকম তৈয়ার হইয়া থাকে, ওরে বান্দা তুই ওই খোদাকে কেমনে ভুললা গেলি?
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে চাইতে হবে, অন্যের কাছে নয়। আল্লাহর কাছে চাইতে হবে, অন্যের কাছে নয়। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার কাছে চায়, শুধু আমার কাছে চায়, অন্য কারোর কাছে চায় না। শুধু আমার কাছেই চায়, অন্য কারোর কাছে চায় না। ছোট জিনিস আমার কাছে চায়, বড় জিনিস আমার কাছে চায়, নিজের প্রয়োজনীয় সব জিনিস আমার কাছে চায়। যে বান্দা এরকম সেরেফ আমার কাছে চায়, অন্য কারোর কাছে চায় না, শেষ রাতে উঠটা চায়, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন আমি সেই বান্দাকে চিহ্নিত করে রাখি। এবং জিব্রাইলকে চাই না কই, ও জিব্রাইল, আমার এই বান্দা দীক্ষা রাখো, চিন্না রাখো, দীক্ষা রাখো, চিন্না রাখো, আমার কাছে চায়, সব কিছুই চায়, ছোটটাও আমার কাছে চায়, বড়টাও আমার কাছে চায়, আমি ছাড়া অন্য কারোর কাছে চায় না। আমি তাকে মুস্তাজাবুদ দাওয়াত ঘোষণা করে দিলাম। মুস্তাজাবুদ দাওয়াত মানে যে বান্দার সব দোয়া আল্লাহ পাক কবুল করেন, তারে কি কয়? মুস্তাজাবুদ দাওয়াত। জিব্রাইলকে ডাক্কা কইতে আছে, আমার এই বান্দাকে চিন্না রাখো, আমি তাকে মুস্তাজাবুদ দাওয়াত ঘোষণা করলাম। তোমার ডিউটি হইল, তার কোনো প্রয়োজন যখন দেখা দিবে, সে মুখ ভাঙ্গা আমার কাছে পেশ করণের আগে আগে, মুখ ভাঙ্গা আমার কাছে পেশ করণের আগে আগে তুমি তোমার ফেরেশতা দিয়ে তার প্রয়োজন পূরণ করে দিবা। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে বলেন না? আল্লাহর। কার কাছে? আল্লাহর কাছে। কখন? শেষ রাত্র মুসল্লার মধ্যে বলবেন, কেবলামুখী হইয়া বলবেন, চোখটা বন্ধ রাখবেন, দুঃখের কথা আল্লাহর কাছে, সুখের কথা আল্লাহর কাছে, চাওয়ার কথা আল্লাহর কাছে, প্রাপ্তির কথা কার কাছে কইবেন? আল্লাহর কাছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুরাকাবার হালতে কেমনে কেমনে জানি মুরাকাবাটা বানাইলেন? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ। বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে বাইতুল্লাহর দুয়ারে যখন পাইবেন, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি নিজেকে বাইতুল্লাহর দুয়ারে যখন হাজির পাইতেন, তখন কি দোয়াটা করতেন? ও আল্লাহ, ছোড় হর তরফ সে হো কে হাম খারো তাবা, কন্না হর তরফ সে হো কে হাম খারো তাবা। এটা কার? হযরত থানবী। हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दू जहां, तू ही है हाजत रवाए दू जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। ओ खुदा, अपना दुआ छेड़ा कार काছে যাব? আমাদের তো আর দুসরা কোনো খোদা নাই, আমাদের তো একটাই খোদা, ওয়াহদাহু লা শারীকা লাহু। এই কথা কইয়া কাইন্দা দিবেন। কিতাবের মধ্যে আসছে, বান্দা যখন শেষ রাত্র এরকম ভাবে মুরাকাবার হালতে আল্লাহ পাকের ঘরের সামনে নিজেকে হাজির বানায়া ফেলে, আল্লাহ পাক তখন রহমতের চাদর দিয়া, বলেন না, রহমতের চাদর দিয়া এই বান্দাকে বাইতুল্লাহর সঙ্গে মিলাইয়া ফেলে এবং ঘোষণা করে দেয়, আমার এই বান্দা আমার রহমতের চাদরের ভিতরে আমি তারে ঢুকাইয়া ফেলছি। সে যদি অপরাধীও হয়, এখন তাকে ডিস্টার্ব করা যাবে না, চোরও হয় ডিস্টার্ব করা যাবে না, ডাকাইতও হয় ডিস্টার্ব করা যাবে না, খুনিও হয় ডিস্টার্ব করা যাবে না, কারণ সে এখন আমার রহমতের স্পেশাল চাদরের ভিতরে আছে। ওমান দাখালাহু, পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। ওই সময় চাদরের ভিতরে যখন আপনি ঢুকিয়া গেলেন, এবার এত কাছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। রাতের এই শেষ অংশে বান্দা আল্লাহ পাকের খুব কাছাকাছি হইয়া, তখন আপনি যে খালি একটু বলে আল্লাহ, এই শরীরটা বালা যাইতেছে না, কি কইবেন? শরীরটা কি মানে আপনি একবারে গোড়াতে চলে গেছেন। ডাক্তারের পিছনে কত দৌড়াইবেন, কবিরাজের পিছনে কত দৌড়াইবেন, উকিলের পিছনে কত দৌড়াইবেন, ব্যারিস্টারের পিছনে কত দৌড়াইবেন, আল্লাহ পাকের পিছনে এরকম ভাবে আল্লাহ পাকের ঘরের দুয়ারের সামনে আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা কত রকম কইতো, সেখানে গিয়ে কইতো কি জানেন?
ও আল্লাহ, এই আমি যেই জায়গায় এখন বসলাম, এই জায়গার মধ্যে একদিন হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, আপনি কিন্তু কবুল করেছেন। হযরত ইসমাইল কান্না করেছিলেন, আপনি কবুল করেছেন। হযরত হাজেরা কান্না করেছিলেন, আপনি কবুল করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় কান্না করেছিলেন, আপনি কবুল করেছেন। আমিও সেই জায়গার মধ্যে আসা আজকে আপনার কাছে হাত উঠাইলাম, আমাকে কেন আপনি ফেরত দিবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রহমতের জজবা, রহমতের দরিয়ার মধ্যে তখন ঢেউ চলে আসে এবং তাৎক্ষণিকভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার সেই বন্দাকে আমি আমার রহমতের কোলে তুল্লা লইয়া যাই এবং তাকে বলি, ও বন্দা, তুমি সবরের সঙ্গে থাকো, তোমার সকল দোয়া আমি কবুল করে নিলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিকির মুরাকাবাকে তরতিবের সঙ্গে জিকির আসতে নেই আমার জিকির মুরাকাবাকে তরতিবের সঙ্গে করব তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি আসার সময় একজনে আমারে কইলেন, ওই যে আমাদের মুরব্বীদের জন্য একটু দোয়া করবেন। এজন্য আপনারা সম্ভব হলে চোখ বন্ধ করে কল্পনায় আমরা প্রত্যেকে আমাদের আব্বা আম্মার কবরের গোরস্থানের গেইটে চলে যাই। গোরস্থানের গেইটে গিয়া পুরা গোরস্থানের যত মুর্দেগান সকলকে সালাম দেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। গোরস্থানের সকল মুর্দেগান, আপনাদেরকে আমি সালাম জানাইলাম, আপনারা আমাদের অগ্রবর্তী দল, আমরা আপনাদের পিছনে পিছনে আসতেছি। আল্লাহ আপনাদেরকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। এরপরে রাস্তা বলে যা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এবার আপনি গোরস্থানের ভিতরে ঢুকেন। গোরস্থান এর কল্পনা, এটি সব চোখ বন্ধ, চোখ সকলের চোখ বন্ধ। চোখ বন্ধ করে আপনার আব্বার কবর মনে আছে না? কোন জায়গায়? আম্মার কবর মনে আছে তো? কোনো একটা কবরকে লক্ষ্য করে চোখটা বন্ধ করে কল্পনায় আপনি ওই গোরস্থানে চলে যান। গোরস্থানে গিয়া গোরস্থানের গেইটে গিয়া দাঁড়ান। গোরস্থানের ভিতরের মধ্যে মনের চোখ দিয়া একটু তাকান। মনের চোখ দিয়া তাকাইয়া খেয়াল করেন কত মানুষ এখানে শুইয়া আছে। এরা এখানে শুইয়া আছে, একদিন আপনাকেও এখানে শুইতে হবে। হ্যাঁ, হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। খেয়াল করেন না কত সংখ্যক মানুষ এই গোরস্থানের মধ্যে শুইয়া আছে। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আপনি আপনার আব্বার গোরস্থানের গেইটে খাড়া, সেখান থেকে গোরস্থানের ভিতরে তাকান। গোরস্থানের ভিতরে মানুষগুলো কার কি অবস্থা খেয়াল করেন। খেয়াল করলে দেখবেন কারোর তো এখনো কাপড়টাও এখনো পচে নাই, কারোর তো এরকম শরীর পচা গেছে, কারোর দেখবেন শরীর হাড্ডিও এরকম ভাবে পচা যাইতে আছে, কারোর দেখবেন মাটি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মানুষগুলো একদিন জমিনের উপরে আমাদের মতন জিন্দা ছিল, ঠিক না বেঠি? এটা খেয়াল করেন না, খেয়াল করলে পাইবেন। নিজেরটাও খেয়াল করেন, যেভাবে তারা এখানে আসা একের পর এক শুয়ে গেছে, এরকমভাবে আমাকেও এই জায়গায় একদিন শুইতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, দুনিয়ার মধ্যে কেউ থাকে না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले अपनी अपनी बोलियां सब बोलकर उड़ जाएंगे। চোখটা বন্ধ করে গেটের ভিতর দিয়া আপনার আব্বার কবর যেইখানে, আপনার আম্মার কবর যেইখানে, পায়ের দিকে গিয়া দাঁড়ান। পায়ের দিকে গিয়া দাঁড়ান, পায়ের দিকে কল্পনায় আপনি পায়ের দিকে গিয়ে দাঁড়ান। সুন্দর মতন দাঁড়াইয়া আব্বাজানকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন। আব্বা, আমার পক্ষ থেকে আমি সালাম পেশ করছি।
সালাম দেন। আস্তে আস্তে হাঁটটা আপনার আব্বার কবরের পশ্চিম পাড়ে, আপনার আব্বার কবরের পশ্চিম পাড়ে মুখ বরাবর, পশ্চিম পাড়ে মুখ বরাবর আইসা দাঁড়ান। মুখ বরাবর দাঁড়াইয়া আল্লাহু আকবার, মায়ের কবরের সামনে মুখ বরাবর দাঁড়াইলেন, বাবার কবরের সামনে মুখ বরাবর দাঁড়াইলেন। আপনি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাবা, আপনার মা কি যে খুশি। কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন মরে যায় তখন তার রুটা থাকে যেখানে থাকুক, কিন্তু সন্তান যখন তার কবরের এখানে আসে, আল্লাহ পাক কয়েক সেকেন্ডের জন্য আপনার ওই বাবাকে বারজাকের হায়াতের মধ্যে জিন্দা বানাইয়া দেন। আপনি যে সালাম দিলেন, আপনার সালাম তিনি শুনতে পান, জবাবও তিনি দেন। আপনার যদি কান ওই রকম তৈয়ার হওয়া থাকলো তাইলে আপনি শুনতে পাবেন, নতুবা আপনি শুনতে পাবেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আব্বা জানের কবরের পাশে, আম্মা জানের কবরের সামনে আপনি গিয়া দাঁড়ান। আপনার এই উপস্থিতি মা বাবার আযাব মাফ হোক কিংবা না হোক, আপনি যে গেলেন আপনার মা খুশি হয়ে যায়, আপনার বাবা খুশি হয়ে যায়। ধরেন দুনিয়ার মধ্যে কেউ একজন জেলে, তার বাবাকে জেলে নিয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড, না কি, সে বাইর হইতে পারবে না। এরপরেও আপনি যখন জেলখানায় যান, বাবার সঙ্গে দেখা করেন, বাবা খুশি হয় কিনা? বলেন খুশি হয় কিনা? আল্লাহ পাক বলেন, তুমি তোমার মা বাবার কবরে এখানে যাও, তুমি কিছু করতে পারো আর না পারো, তুমি যে গেলা, এ যাওয়ার কারণে তোমার মা বাবার দিল খুশ হইয়া যায়। এবার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়েন। বলেন না, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। বিসমিল্লাহর সঙ্গে আমরা সবাই তেলাওয়াত করি, চোখ বন্ধ দিল খোলা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার বলেন, ইয়া আল্লাহ, আমি যা তেলাওয়াত করলাম এর হাদিয়া আমার আব্বা আম্মার রূহের জন্য কবুল করে নিন। সমস্ত মুর্দেগানের রূহের জন্য কবুল করে নিন। এরপরে আপনি যত মানুষের নাম মনে মনে ইয়াদ করবেন, প্রত্যেকের কবরে এর হাদিয়া পৌঁছে যাবে, কারোর কবরে কারোর হাদিয়া কম হবে। এই জন্য 1 মিনিট আমি চোখ বন্ধ রাখলাম, আপনারা এই হাদিয়া মুর্দেগানের মধ্যে কাকে কাকে দিতে চান নাম বলতে থাকেন। ভাই আছে, বোন আছে, চাচা আছে, জ্যাঠা আছে, খালু আছে, মামা আছে, বন্ধু আছে, বান্ধব আছে, দু আত্মীয়, নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, নাম বলতে থাকেন, নাম বলতে থাকেন। কিতাবের মধ্যে আসছে, আপনি মুরাকাবার হালতে নিজেকে কবরের সামনে দাঁড় করাইয়া আপনি যে তেলাওয়াত করলেন, যাদের যাদের নিয়ত করবেন প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছে যাবে। এরপরে আপনি বলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার সকল মুর্দেগানের জন্য আমার এই হাদিয়া আপনি কবুল করে নিন। তাইলে সকলের কাছে এটা পৌঁছে গেল।
এরপরে আপনি ক্যাবলামুখী হয়ে যাবেন, কল্পনায় ক্যাবলামুখী হয়ে যাবেন, হাত উঠাইয়া দোয়া করতে থাকবেন, ও আল্লাহ আমার আব্বাকে আপনি কবুল করেন, আম্মাকে আপনি কবুল করেন। এইভাবে মুরাকাবার হালতে মাঝে মাঝে কবর জিয়ারত, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি কবর জিয়ারত করবেন তো আপনার কবরও জিয়ারত করা হবে। আপনি কবর জিয়ারত করবেন না, আপনার কবরও জিয়ারত করা হবে না। কিতাবের মধ্যে আসছে বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, বলেন না বাবার কবরে আযাব হইতেছে, মা এখনো আছে, বাচ্চাটা হইল 1 বছরের 2 বছরের, তো মা এই বাচ্চাটাকে লইয়া স্বামীর কবর জিয়ারত করবে, নিয়ত করছে, বাচ্চাকে মক্তবে পড়াইতে আসে, উদ্দেশ্য হইল বাচ্চা যদি সূরা ফাতিহাটা পড়া মুখস্থ হয়ে গেল, এই বাচ্চাকে লইয়া স্বামীর কবর জিয়ারতে যাব। বাচ্চা মক্তবে যায়, মা জিজ্ঞাসা করে বাচ্চাকে, আজকে কি পড়ছো? বাচ্চা কইতে আছে, মা আজকে হুজুর আমারে পড়াইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরের দিন, বাবা কি পড়ছো আজকে, মুখস্থ করছো? কয় যে মুখস্থ করছি বিসমিল্লাহির রহমানির রহিম। পরের দিন আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7টা আয়াত 7 দিনে মুখস্থ হয়ে গেল। এবার মা ওই বাচ্চাটা কোলে লইয়া বাচ্চাকে কইতে আছে, তোমার বাবার কবর জিয়ারত করতে যাও। অপেক্ষা করতে আছি, স্বামীর কবর জিয়ারত করব, কি নিয়া জিয়ারত করব, হাদিয়া তো আমার কাছে নাই। এজন্য নিজ সন্তানকে মক্তবে পাঠাইয়া সূরা ফাতিহা মুখস্থ করাইছে। এবার সন্তানকে লইয়া স্বামীর কবরের এখানে গিয়া হাজির। কবরের মধ্যে আযাব চলতেছিল, বলেন না কবরের মধ্যে আযাব চলতেছিল। শিশু বাচ্চাকে কইল, বাবা এটা তোমার বাবার কবর, তুমি এখানে দাঁড়াও, তোমার বাবার কবরের সামনে সূরা ফাতিহা পড়ো। কিতাবের মধ্যে আসছে শিশু বাচ্চা যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলো, তখন আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে শুরু করলো। আরশ বলতেছে থামবো না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কি কাণ্ড চলতেছে, বাবার আযাব হইতেছে। নিষ্পাপ শিশু বাবার কবরের সামনে দাঁড়াইয়া কইতে আছে, তুমি বেলে রহমান, তুমি বেলে রহিম। হয়তো সূরা ফাতিহা থেকে রহমান রহিম শব্দ কাইটা দাও, নয়তো আমার দাবি হইল সূরা ফাতিহায় অবস্থিত এই রহমান রহিম শব্দের বরকতে শিশুর বাবার কবরের আযাব মাফ করে দাও। রে ভাই ও দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ পাক ওই যে জিবরিলকে বলতেছে, ও জিবরাইল এক্ষণে যাও, এই শিশু বাচ্চার সূরা ফাতিহা শেষ হওয়ার আগে আগে তার বাবাকে আযাব মুক্ত বানাইয়া জান্নাতে বিছনা বিছাইয়া দাও। শিশু বাচ্চার ফাতিহা শেষ হওয়ার আগে আগে জিবরাইল চলে আসতেছে, বাবাকে আযাব থেকে সরাইয়া জান্নাতের বিছানায় নিয়ে গেছে, তখনও সূরা ফাতিহা শেষ হয় নাই। আপনিও নিয়ত করেন না, ও আল্লাহ আমি আমার বাবার কবরের সামনে, আমার মায়ের কবরের সামনে সূরা ফাতিহা পড়লাম, এই সূরা ফাতিহার বরকতে আমার আব্বার কবরকে তুমি আযাব মুক্ত বানাইয়া দাও। এরপরে 3 বার সূরা ইখলাস পড়লেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হয়। এই সওয়াবটা আপনি আপনার মা বাবার জন্য হাদিয়া করেন। এইভাবে আমল করবেন তো আল্লাহ পাক আমাদের নিজের জিন্দেগির মধ্যেও বরকত দান করবেন, এবং আমাদের মুর্দেগান যারা চলে গিয়েছেন তাদেরকেও আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ঠিকানা দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।